ভগবতে বাসুদেবাই। তোমরা দেখছো আমি সেই মেয়ে আর আমি মাম্পি। তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও আমার নারায়ণের কৃপায় খুব ভালো আছি। তোমরা এর আগের একটা ভিডিওতে দেখলে যে আমরা এমপিতে যাবার জন্য রওনা দিয়েছি। তো বাড়ি থেকে 8:30-8টার দিকে বেরিয়েছিলাম। বাড়ির কাছে একটা স্টেশন ছিল, ওখানে 9টা 5-এ ট্রেন ছিল। তো আমরা স্টেশনে এসে ট্রেন পেয়ে গেছিলাম। এটা ছিল আমার প্রথম সেকেন্ড এসিতে জার্নি বাসুকে নিয়ে। আর এই ছোট্ট বাসু ভীষণ খুশি। যখন ওকে বাড়ি থেকে নিয়েছিলাম তখন তো ও এত বড় হয়েছিল না, আর বসতেও শিখেছিল না, সেই জন্য তখন ও ট্রেনে মজাটা পায়নি। আর এখন দেখো কি খুশি, কি এত মজা করছে ও। প্রথমে চলো ওর খুশিটা তোমাদেরকে দেখাই। বাবা করো, এটি করো। বাসু কি খুশি, কি খুশি উড়ি। আর আসলে এই বাড়ি মারছে তো সেই জায়গাটা ভালো লাগছে ওর। তোমরা দেখতেই পেলে বাসুদেব কতক্ষণ ধরে খেলা করলো একা একা। তো ওকে বাড়ি থেকে আসার সময় খাইয়েছিলাম, তাই ভাবলাম ওর খিদে পেয়ে গেছে, তাই ওকে একটু খাইয়ে দিই। আমি এদিকে ক্যামেরা করছি, ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। আমাদের যেখানে গন্তব্যস্থল সেখানে যেতে শুধু 3 দিন সময় লাগবে, শুধু তাই নয়, আমাদের 3-4বার ট্রেনও চেঞ্জ করতে হবে। তো এখন আমরা 9টায় একটা ট্রেনে চাপলাম, সেটা রাত্রি 1টার সময় পৌঁছাবে ওয়ারাঙ্গালে। তো ওইখানে আবার 5 ঘন্টা মতো, 4-5 ঘন্টা মতো জার্নি, মানে ওখানে একটু রেস্ট করব। রেস্ট করার পর সকালবেলায় আবার ট্রেন, ওই 6:30 কি 6টার মধ্যে হয়তো ট্রেনটা ছিল, আমার ঠিক এখন মনে নেই। তো এখন কি করছিলাম, তো ওখানে ওয়ারাঙ্গালে ওয়েটিং রুম নিয়েছিলাম এসি। তো ওখানে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম। ওখানে তো শোবার সেরকম জায়গা নেই, সোফা ছিল, আরও অনেক যাত্রী ছিল। তো সোফার পরই আমি আর আমার বাবুকে নিয়ে এভাবে একটু ঘুমিয়েছিলাম। আমি একবার ঘুমাই আর ওর বাবা একবার ঘুমাই। এভাবে করে আমাদের ওই সময়টা, বাড়তি সময়টা কেটে গেল। এই করতে করতে সকাল হতে চললো। সবাই আমরা একটু ফ্রেশ হয়ে, ওর বাবা রেডি হয়ে নিচ্ছে। তো চলো এখন আবার যাওয়া যাক, কারণ প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে পড়বে। কোন প্ল্যাটফর্মে দেবে সেটা তো জানি না, তখন ওভারব্রিজ পার হতে হবে, সেই জন্য আগে থেকেই চলে যাওয়া ভালো। তো চলো। আর এই হচ্ছে ওয়ারাঙ্গাল স্টেশন, খুব সুন্দর, বেশ ভালো লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। গুড মর্নিং। আমাদের 6 ঘন্টার প্রায় জার্নি, মানে ওয়েটিং রুমে জার্নিটা শেষ হলো। এরপর আমরা এমপির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্ল্যাটফর্মেই বসে আছি, ওখান থেকে আসলাম। আর অ্যানাউন্স করছে 10 মিনিটের মধ্যে ট্রেন ঢুকে পড়ব প্ল্যাটফর্মে। তো আমরা এখন যাব সোজা এমপি, ওখানে কোটাতে নামবো। কোটা থেকে তারপর আবার আমাদের জার্নি শুরু হবে। আর আমার বাবুটা তো জার্নিটা খুব এনজয় করছে। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। বাবা বাবা দাও, একটু জ্বালায়নি আমার বাসুদেব। এখন যে ট্রেনটায় আমরা চাপবো সেটা রাজস্থানের কোটাতে নামাবে ওই ভোর 5টা 5:30টার দিকে। তো সেখান থেকে আবার আমরা ট্রেন ধরবো। তো এখন যে ট্রেনে চেপে গেছি সেটাও ছিল এসি। বাবুকে ঠান্ডা লাগবে, সেই জন্য একটু ব্ল্যাঙ্কেট টাইপের, একটু টুপিওয়ালা ওকে মানে ব্ল্যাঙ্কেটে জড়িয়ে রেখেছি যাতে ওর ঠান্ডা না লেগে যায়। আর সারাদিন তেমন কিছু আগের দিন খেয়ে আসা হয়নি, তাই ভাবলাম যে আজকে সারাদিনে তো ট্রেনেই কাটাতে হবে। সকাল 6টায় চেপেছি, আর সেই জন্য অর্ডার করেছিলাম, ট্রেনেরই খাবার ছিল। কি করব, ভালো লাগে না, তবুও খেতে হয়।
মানে কিছু না খাওয়ার থেকে তো কিছু খাওয়া ভালো। তো ওই ভাত খেয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম, সারাটা দুপুরই ঘুমিয়েছি পুরো। মানে সেরকম ভিডিও করার ইচ্ছেও ছিল না, আর মনও চায়নি যে কিছু করি। একেবারে রাজস্থানের কোটাতে গিয়ে নামিয়েছে, তারপর দেখো আবার ওখানে ট্রেনে চেপে গেছিলাম। সেই ট্রেনটা ছিল 6টার দিকেই হবে সম্ভবত, 6টার দিকে, ওখান থেকে নিমাজ পর্যন্ত। তো ট্রেনে যখন উঠলাম তখন খুব সুন্দর আবহাওয়া ছিল, সকাল সকাল, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর এই দিকেও সূর্যটা উঠছে। এতক্ষণ তো সেরকম কোনো ভিডিও করিনি, ট্রেনে আস্তে আস্তে চারিদিকের দৃশ্য কোনো কিছুই ভিডিও করিনি, কিন্তু এই কোটা থেকে যখন আমি নিমাজ পর্যন্ত আসি, চারিদিকের ভিউটা এত সুন্দর, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। ক্যামেরাতে তো একরকম লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, চারিদিকে কখনো সমতল ভূমি, কখনো উঁচু নিচু পাহাড়, কখনো নদী, কখনো জল, মানে সব মিলিয়ে না জার্নিটা সত্যি অসম্ভব সুন্দর। এই ট্রেনে আবারও আমরা 6 ঘন্টা জার্নি করব। আর এই ট্রেনটা সবথেকে একটু বেশি ভালো লাগছে, আমরা এমনি স্লিপারেই এই টিকিটটা কেটেছিলাম। তো ট্রেনে উঠে দেখি আমরা যে কামরাটায় আছি আমরা 3 জন, আর ছোট ছোট 12-14 বছরের কয়েকটা ছেলে ছিল, 3-4টে হবে হয়তো, আর কাউকে দেখতে পাইনি। পুরো 6 ঘন্টা জার্নি করে এসেছি, সেরকম কোনো যাত্রীকেও আমি উঠতে দেখিনি। আর সবথেকে বড় কথা যে এই রাস্তাটায় না অত স্টেশন নেই, বাড়িঘরও সেরকম নেই যে দাঁড়াবে, তাই ট্রেনটা একদম ফুল স্পিডে চলছিল। আর এখন দেখো চলতে চলতে এসে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে ট্রেনটা, মানে এক সাইড ট্রেনের এক সাইড উঁচু ছিল, এক সাইড নিচু ছিল, তখন একেবারে স্লো করে দিয়েছে, আর পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। মানে আমার এই জার্নিটা জাস্ট অসম্ভব সুন্দর লেগেছে। এতদিন আমি যত জার্নি করেছি, গুজরাট গেছি বা তেলেঙ্গানায় গেছি, আমার এতটা ভালো লাগেনি যতটা এই কোটা থেকে নিমাজ পর্যন্ত আমি মানে যে সময়টা এসেছি। আমি তো একটুও ঘুমাইনি, আমার বর ঘুমাচ্ছিল কখনো কখনো, কিন্তু আমি এই চারিদিকের দৃশ্যটা দেখেছি, আর মানে মন ভরে দেখেছি, আর ক্যামেরা করেছি, আর বাবুকে নিয়ে এনজয় করেছি, হেসেছি, খেলেছি, মজা করেছি। আর সত্যি কথা বলতে না, আমার বাবুও জ্বালায়নি, ও বেশ আমার সাথে সঙ্গ দিচ্ছিল, ও হাসি খুশি হয়ে জার্নিটা উপভোগ করেছিল। এবার চারিদিকটা দেখে মনে হচ্ছে জনবসতিপূর্ণ এলাকায় আমরা প্রবেশ করছি। তো সেটা ভাবতে ভাবতেই দেখলাম যে ট্রেনে উঠে গেছে আমাদের ভাষায় ঝালমুড়ি, কিন্তু ওদের ভাষায় এটা ভেলপুরি বলে। তো বাঙালি মানেই তো ঝালমুড়ি খেতে আমরা খুব পছন্দ করি, তো এটা তো আর চান্সটা মিস করা যায় না, তাই বললাম যে একটু আমাকে দাও। তো সেটাই নিলাম, আমরা দুজনে মিলে এটা খেলাম। প্রথমে তো ও নিচ্ছিল না, কিন্তু আমি বললাম হ্যাঁ বেশ সুন্দর লাগছে খেতে, সেটা শুনে ও আবার নিল। তো এখন আমরা ভেলপুরি খেলাম, খাবার পর একটু ফল টল ছিল, সেটা আমরা বাবুকে খাওয়ালাম। তো দেখো বাবুর বাবা তো বেশ ঘুমাচ্ছে না, চোখ বন্ধ করে শুয়ে আছে, আর বাবুকে নিয়েছে ওপরে, ও বেশ আমার সাথে খেলা করছে। সেটা করতে করতেই আমাদের অনেকটা সময় কেটে গেল, 6 ঘন্টা জার্নি প্রায় 3-4 ঘন্টা কেটে গেছে, আর বেশিক্ষণ সময় নেই। তবে এই জার্নিটা যদি আরেকটু বেশিও হতো তাও কোনো প্রবলেম হতো না। আর এইদিকে আমি 1 পিস মৌসাম্বি লেবু ধরিয়ে দিয়েছি বাসুদেবের হাতে, ও ওটা খাচ্ছে বেশ মজা করে, দেখতেই পাচ্ছ, কি খুশি, বসে বসে খাচ্ছে। আর ও তো এক জায়গাতে বসে থাকতেই চাইছে না, ওর শুধু ইচ্ছে করছে জানালা ধরে দাঁড়াবো, বাইরের প্রকৃতি দেখবো, বাতাস আসছে তো ওর ভীষণ ভালো লাগছে। কিন্তু ওকে তো বেশিক্ষণ রাখতেও পারছি না ওভাবে জানালার ধারে, কারণ এত জোরে ট্রেন চলছে, বাতাস বইছে, কিন্তু কিছু করার নেই। লেবুটা যেই খাওয়া শেষ হয়ে গেল কাঁদতে শুরু করলো, তারপর ইচ্ছে না তো জানলা ধরে দাঁড়াবে। আর এদিকে এমন একটা স্টেশন ছিল যে স্টেশনটা দেখে একটা পার্কের মতো লাগছে,
দেখো বেশ সুন্দর ছিল স্টেশনটা। তো দেখলাম ট্রেনটা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, অনেক যাত্রীরাও এখানে নেমেছিল একটু হাওয়া খাওয়ার জন্য হয়তো। তো তাই দেখে আমিও বললাম যাও বাবুকে নিয়ে একটু বাইরে যাও। তো ওকে নিয়ে গেছিলো বাইরে। আর যখন ও বাইরে থেকে আসলো ট্রেনের মধ্যে একটু ঘোরাঘুরি করলো, তার মাঝখানে ও আবার একটু ঘুমিয়ে গেছিলো। ব্যাস ওই অল্প সময় আধা ঘন্টা মতো ঘুমিয়েছিল, তারপর উঠে গেছে। আবার উঠে সেই ওর বাবার কোলেই বসে আছে। তোমাদেরকে দেখালাম প্রাকৃতিক সৌন্দর্য। আর অনেকক্ষণ বাদে এমন পরিবেশ দেখতে পাচ্ছি যে চারিদিকে বড় বড় বিল্ডিং, কারখানা, ফ্যাক্টরি। মনে হচ্ছে যেন আমরা এবার নিমাচে ঢুকে যাচ্ছি। তো চলো আর বেশি বকবক করব না, অনেক কিছু দেখালাম তোমাদেরকে, অনেক কিছু গল্প করলাম। আর অনেক লাগেজ আছে, তো রেডি হতে হবে। তো রেডি তো অবশ্যই হব, তার আগে দেখছি একটা স্টেশন আছে, স্টেশনে ছিল। তো ওখানে দেখছিলাম আলুর পকোড়া পাওয়া যাচ্ছিলো, তো ওকে বলেছিলাম আলুর পকোড়া নিতে। তো আলুর পকোড়াটা নিয়েছিল, বেশ খেতে ভালো লাগলো। তারপর ও বলল না, মানে ওটার পরে স্টেশন হচ্ছে নিমাচ, তো মাঝে এখনও 10 মিনিট সময় লাগবে। আমি বলছি তাই, তাহলে চলো আরেকটু ভিডিও করা যাক। তাই আবার চারিদিকটা ভিডিও করছিলাম। আর সেই সময়টা ছিল ওই শরৎকালের দিক, তাই আকাশটা দেখো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। অনেক প্রতীক্ষার পর আমাদের গন্তব্যস্থলে এসে গেছে। চলো এবার নামতে হবে, আবারও নতুনভাবে নতুন অভিজ্ঞতা, নতুন জায়গার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।